আচ্ছা, আজকে তো ১৩ তারিখ জুলাইয়ের। তো আজকে পদার্থবিজ্ঞান পরীক্ষা গেল তোমাদের এইচএসসি। তো প্রশ্ন অনেকেই বলতেছে যে অনেক কঠিন হয়েছে, কিন্তু আসলে যদি যারা বই পড়ছে বা যারা গতানুগতিক সৃজনশীলই প্র্যাকটিস করে নেয়, মানে বইয়ের যে শেষে ম্যাথগুলো থাকে এই ম্যাথগুলো সমাধান করছে, বা সৃজনশীল বোর্ডের বাইরে সৃজনশীলগুলো করছে স্কুলের কলেজের, তো এদের কাছে কোশ্চেনটা অত কঠিন হওয়ার কথা ছিল না মনে হয়, আমার মনে হয় আর কি। কারণ কোশ্চেন একটা সিকিউ দেখলাম একটু টাফ ছিল। টাফ বলতে বইয়ে ওই টাইপের ম্যাথ ছিল না, তো ওইটা দেওয়া ছিল এই 4 নম্বর অধ্যায়ের। আর অনেকে ওই আদর্শ গ্যাসের ওই ইয়েটা নিয়ে ওই বলতেছে যে গ্যাসের ব্যাসার্ধ ছিল না, আসলে গ্যাসের ব্যাসার্ধ ওইখানে লাগে না। কারণ বইয়ের সূত্রতে লেখা ছিল যে ওটা গ্যাস অণুর ব্যাস হইলেও হয়, অথবা আমাদের সিলিন্ডারের ব্যাসার্ধ হইলেও হয়, দুইটা সমান দইরা সূত্রটা প্রমাণ করা হয়েছিল আর কি। তো এটাই বললাম, যদি বই যে মোটামুটি ভালো করে পড়ছে এর জন্য কোশ্চেন আহামরি কঠিন ছিল না। আর যারা শুধুমাত্র বোর্ডের কোশ্চেন করে গেছে এদের কাছে কোশ্চেনটা কঠিন ছিল। তো আসলে সব কিছু দিয়েই শিক্ষণীয় আছে। এটা দিয়ে আসলে এসএসসি 26 যারা তোমরা যারা 27-এর শুরুতে মানে জানুয়ারিতে পরীক্ষা দেবা, তোমাদের এটাই করণীয় যে শুধুমাত্র বোর্ডের সিকিউ নয়, বোর্ডের পাশাপাশি স্কুলের সিকিউ, তারপর আমাদের বই, অবশ্য তোমাদের বইয়ে কিছুই নাই, মানে এক্সট্রা কিছু করতে হবে আর কি। কোশ্চেন গতানুগতিক প্যাটার্নে হয় নাই যেহেতু তোমাদেরও হবে না, নর্মাল বিষয়। আর এইচএসসি 27 যারা আছো, তোমাদের এই সেম কথাই, তোমাদের তো তাও বইয়ে ম্যাথ আছে, বইয়ের পিছনে যে ফিজিক্স কেমিস্ট্রির যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলা ভালো করে সলভ করতে হবে। এর বিকল্প মনে হয় না আর কোনো রাস্তা আছে। তো এটা করলে আশা করি এর পরবর্তী পরীক্ষাগুলা সবারই ভালো হবে। আর এটাই হওয়া উচিত। একই প্রশ্ন বারবার আসবে, বারবার একই উত্তর দিবা, এই নদী নৌকার ম্যাথ আসবে, কি আগে গেছে, এই 2015 থেকে আসতেছে একই ম্যাথ আসবে, একই উত্তর, একই অ্যান্সার, একই প্রশ্ন। তো এরকম ম্যাথ না আসাটা মনে হয় শিক্ষাক্ষেত্রের জন্য ভালো। তো ভবিষ্যতে চাকরির প্রতিযোগিতাও কম হবে, সব কিছুই। তো আশা করি প্রশ্ন কঠিন হওয়া ভালো, এটা খারাপ কিছু না। তবে এতে প্রিপারেশন সামনে যারা আছো এদের এটুকুই সতর্ক হওয়া উচিত যে প্রিপারেশন যাতে ওইভাবে নেওয়া হয় যাতে বোর্ডের প্রশ্ন আসলেই পারবো, অন্য প্রশ্ন আসলে পারবো না, এমন যাতে না হয়। তাইলে এই 2026-এ যারা পরীক্ষা দিতেছে এইচএসসি এদের মতো একই অবস্থা হবে।